এই পহেলা বৈশাখের মধ্যে ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক কিছু কর্মকাণ্ড হয়। আর এই পহেলা বৈশাখ পালন করা বা বছরের প্রথম দিন উদযাপন করা এটা ইসলামের কালচার নয়। বছরের প্রথম দিন উদযাপন করাটা এটা হচ্ছে বিধর্মীদের কালচার। আমরা যদি বিধর্মী দেশগুলোর মধ্যে তাকাই তাহলে আমরা পাবো কোন কোন দেশের মধ্যে কিভাবে এই দিনটাকে পালন করে। স্কটল্যান্ড একটা দেশ আছে, ওই দেশের মধ্যে বছরের প্রথম দিনটাকে তারা পালন করে এভাবে যে তারা একে অপরকে ছোট রুটি উপহার দেয় এবং আতশবাজি করে, গান বাজনা করে, নাচানাচি করার মাধ্যমে পালন করে। জার্মান একটা দেশ আছে, ওই দেশের মধ্যে বৌদ্ধ যে মন্দির আছে ওই বৌদ্ধ মন্দিরে গিয়া 108টা ঘন্টা বাড়ি দেয়। 108টা ঘন্টা বাড়ি দেওয়ার মাধ্যমে এই দিনটা পালন করে। স্পেনের মধ্যে এই দিনটাকে তারা উদযাপন করে। প্রত্যেকটা মানুষ 12টা করে আঙ্গুর খায়। 12টা আঙ্গুর খাওয়ার উদ্দেশ্য হচ্ছে সারা 12 মাস যেন তারা ভালোভাবে চলতে পারে। নিউ ইয়র্ক আমেরিকায় টাইমস স্কয়ার একটা স্থান আছে, ওই স্থানের মধ্যে ওই দিনে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে নিউ ইয়ার প্রতিধ্বনির মাধ্যমে এই দিনটাকে পালন করে, আতশবাজি করে, নাচানাচি করে, গান বাজনা করে। সুতরাং আমরা বুঝলাম বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কালচারের মধ্যে বিভিন্ন বিধর্মীরা এই দিনটাকে খুব আনন্দের সাথে উদযাপন করে বছরের প্রথম দিনকে। তার মানে বোঝা গেল এটা বিধর্মীদের একটা কালচার, শত শত হাজার হাজার বছর ধরেই তারা পালন করে আসছে। যেহেতু বিধর্মীদের কালচার, এই বিধর্মীদের কালচারে কোনোদিন মুসলমান উদযাপন করতে পারে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিধর্মীদের কোনো কালচারকে অনুসরণ করলো, যে ব্যক্তি বিধর্মীদের কোনো অনুষ্ঠান নিজের অনুষ্ঠান বইলা অংশগ্রহণ করলো, ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় পহেলা বৈশাখ ও যুব সমাজের অধপতন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা মুসলমান কিভাবে চলবে না চলবে সব বইলা দিছে। আমরা যারা মুসলমান আছি, আমরা যে মুসলিম, আমাদের এই মুসলমান শব্দটার দিকে লক্ষ্য করলেই বোঝা যাবে আমরা কি করতে পারবো কি করতে পারবো না। মুসলমান, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহর বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয় সে হচ্ছে মুসলিম। আপনি আমি হচ্ছি মুসলিম। মুসলিম মানে হচ্ছে আমরা আমাদের দুনিয়াবি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমার জীবনের সমস্ত কাজকর্মকে, সব কিছুকে আল্লাহর আন্ডারে আমরা সারেন্ডার করে দিলাম। আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম যেটা আসবে যদি সেটা আমরা করতে পারি তাহলে আমরা খাঁটি মুসলমান। আমাদের জীবনটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করতে পারি তাহলেই আমরা মুসলিম। অন্যথায় যদি কেউ নিজের খেয়াল মতো চলে তাহলে সে মুসলিম হতে পারলো না। কেন পারবে না? কেননা মুসলিম অর্থই তো আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করে দেয় সেই ব্যক্তি মালিকের হুকুম ছাড়া সে অন্য কোনো লাইনে চলতে পারে না। যেমন নাকি একটা আসামি যদি আদালতের কাছে গিয়া, জেলখানায় গিয়ে আত্মসমর্পণ করে যে আমি আত্মসমর্পণ করলাম, ওই আসামি কিন্তু মন চাইলেই সবকিছু করতে পারে না। যে রুলস আছে থানার বা জেলখানার, ওই রুলস অনুযায়ী তাকে কাজ করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে আমরা যারা মুসলিম, আমাদের নামের অর্থই হচ্ছে, আমাদের ধর্মের মানেই হচ্ছে আমরা সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেললাম। সুতরাং যেই কাজের অনুমতি আল্লাহ দিয়েছেন, কোরআন হাদিস দিয়েছে, সেই কাজ যে ব্যক্তি করবে সেই প্রকৃত মুসলমান। আর যে ব্যক্তি মন চাহিদা মতো চলবে, আল্লাহর কাছে সমর্থন করবে না, আল্লাহর বিধানের কাছে সমর্থন করবে না, সেই ব্যক্তি নামকে অস্তে মুসলমান হতে পারে, প্রকৃত মুসলমান সে কখনোই হওয়া সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন মুসলমান হওয়ার জন্য, প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সমস্ত মানুষদেরকে, সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হয়ে যাও। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে যাও। পরিপূর্ণ প্রবেশ কি? যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধি বিধান দিয়েছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, সব পালন করো, সব মানো, এবং যা নিষেধ করেছেন সব ছেড়ে দাও। পরিপূর্ণভাবে ইসলামকে পালন করো। এমনটা নয় ইসলামের আংশিক মানলাম আর আংশিক ছেড়ে দিলাম, ইসলামের কিছু বিধান ফলো করলাম আর কিছু বিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, পালন করলাম না, এরকমটা নয়। আল্লাহ বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফফা, মুসলমান যদি আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে যাও, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দারে ইসলামে তো প্রবেশ করবা, অবশ্যই পরিপূর্ণভাবে প্রবেশ করবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, শয়তানের পদঙ্ককে, শয়তানের কাজকে তোমরা কোনদিন অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটাও জেনে রাখো, শয়তান হচ্ছে তোমরা মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের কাজকে অনুসরণ করবা না, শয়তানের পদঙ্ককে অনুসরণ করবা না। নিশ্চয়ই শয়তান হচ্ছে আদুউম মুবিন, সুস্পষ্ট তোমাদের জন্য শত্রু। তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য, আংশিক ইসলামকে না মানার জন্য, পরিপূর্ণভাবে মানার জন্য, এবং শয়তানকে অনুসরণ না করার জন্য, শয়তানের কাজকে অনুসরণ না করার জন্য। কেননা আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কেমন প্রকাশ্য? ওই শয়তান এর কারণেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তোমাদের আদি পিতাকে দুনিয়ার বুকে আসতে হয়েছিল, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহর যে নিষেধ কাজটা ছিল, এই শয়তান ধোঁকায় ফেলায়া এই নিষেধ কাজটাও করাইছিল। এজন্য শয়তান প্রতিশ্রুতি দিয়ে আসছে যে দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু, সাবধান, তারকে কোনোদিন অনুসরণ করবা না, তার কাজকে তোমরা অনুসরণ করবা না। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিধর্মীদের কোনো কালচারকে অনুসরণ করে, ফাহুয়া মিনহুম, সে তাদের দলভুক্ত হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিধর্মীদের কালচার, অনুষ্ঠানকে অংশগ্রহণ করে, অনুষ্ঠান গ্রহণ করে, ওই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে যায়। এই যে একটা হাদিস এবং একটা কোরআনের আয়াত বললাম, এবার আমরা শুনি যে আমাদের আলোচ্য বিষয় পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ কাকে বলে? পহেলা বৈশাখ বলা হয় বাংলার যে একটা সন আছে, এই বাংলা সনের প্রথম মাসের প্রথম তারিখকে বলা হয় পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখের মধ্যে ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক কিছু কর্মকাণ্ড হয়। আর এই পহেলা বৈশাখ পালন করা বা বছরের প্রথম দিন উদযাপন করা, এটা ইসলামের কালচার নয়। বছরের প্রথম দিন উদযাপন করাটা এটা হচ্ছে বিধর্মীদের কালচার। আমরা যদি বিধর্মী দেশগুলোর মধ্যে তাকাই, তাহলে আমরা পাবো কোন কোন দেশের মধ্যে কিভাবে এই দিনটাকে পালন করে। স্কটল্যান্ড একটা দেশ আছে, ওই দেশের মধ্যে বছরের প্রথম দিনটাকে তারা পালন করে এভাবে যে তারা একে অপরকে ছোট রুটি উপহার দেয় এবং আতশবাজি করে, গান বাজনা করে, নাচানাচি করার মাধ্যমে পালন করে। জার্মান একটা দেশ আছে, ওই দেশের মধ্যে বৌদ্ধ যে মন্দির আছে, ওই বৌদ্ধ মন্দিরে গিয়া 108টা ঘন্টা বাড়ি দেয়। 108টা ঘন্টা বাড়ি দেওয়ার মাধ্যমে এই দিনটা পালন করে। স্পেনের মধ্যে এই দিনটাকে তারা উদযাপন করে, প্রত্যেকটা মানুষ 12টা করে আঙুর খায়। 12টা আঙুর খাওয়ার উদ্দেশ্য হচ্ছে সারা 12 মাস যেন তারা ভালোভাবে চলতে পারে।
নিউ ইয়র্ক আমেরিকায় টাইমস স্কয়ার একটা স্থান আছে, ওই স্থানের মধ্যে ওই দিনে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে নিউ ইয়ার প্রতিধ্বনির মাধ্যমে এই দিনটাকে পালন করে, আতশবাজি করে, নাচানাচি করে, গান বাজনা করে। সুতরাং আমরা বুঝলাম বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কালচারের মধ্যে বিভিন্ন বিধর্মীরা এই দিনটাকে খুব আনন্দের সাথে উদযাপন করে বছরের প্রথম দিনকে। তার মানে বোঝা গেল এটা বিধর্মীদের একটা কালচার, শত শত হাজার হাজার বছর ধরেই তারা পালন করে আসছে। যেহেতু বিধর্মীদের কালচার, এই বিধর্মীদের কালচার কোনোদিন মুসলমান উদযাপন করতে পারে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিধর্মীদের কোনো কালচারকে অনুসরণ করলো, যে ব্যক্তি বিধর্মীদের কোনো অনুষ্ঠান নিজের অনুষ্ঠান বইলা অংশগ্রহণ করলো, ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এই পহেলা বৈশাখের মধ্যে কি কি করা হয়? এক নম্বর করা হয় হচ্ছে রমনার বটমূলে বসে বসে নারী পুরুষ অবাধ চলাফেরা করা হয়। 2 নম্বর, এই দিনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে রাস্তার মধ্যে বের হওয়া হয়, যেটা সম্পূর্ণ শিরকি কর্মকাণ্ড। পরে বলতেছি এগুলোর মধ্যে কি কি করা হয়। 3 নম্বর, এই দিনের মধ্যে করা হয় মানুষ নিজের চেহারার মধ্যে উল্কি আঁকে, বিভিন্ন ট্যাটু করে। 4 নম্বর, এই দিনের মধ্যে তারা ছোট ছোট কাপড় পরিধান করে, এমন কাপড় পরিধান করে নারীদের দেহ পর্যন্ত দেখা যায়, যেগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। এই কয়েকটা কাজকে আমরা যদি ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এই কাজগুলা কতটুকু ইসলামের সাথে সাংঘর্ষিক এবং মারাত্মক। তো 1 নম্বর, এই দিনের মধ্যে পহেলা বৈশাখের মধ্যে বাংলাদেশের মানুষ তারা চেহারার মধ্যে উল্কি আঁকে, নববর্ষ লেখে, ভেলা, তবলা, এই সমস্ত জিনিস গালের মধ্যে আঁকে, কপালের মধ্যে আঁকে এবং বিভিন্ন আকৃতি ট্যাটু করে। এই যে আঁকা আঁকি করে, ট্যাটু করে, এই সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস 5347 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও, রাহমাতাল লিল আলামিন হওয়া সত্ত্বেও, দুনিয়ার বুকে রহমত নিয়ে আসছে, দুনিয়ার সমস্ত মানুষদের জন্য কল্যাণ নিয়ে আসা সত্ত্বেও পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণ নিয়ে আসা সত্ত্বেও, দুনিয়ার সমস্ত মানুষের জন্য পেরেশান হওয়া সত্ত্বেও কিছু কিছু মানুষদেরকে তিনি লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বাকে ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, যার অর্থ হচ্ছে তারা চেহারার মধ্যে, শরীরের মধ্যে ট্যাটু করে এবং যারা ট্যাটু এঁকে দেয়, উল্কি করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। নাউজুবিল্লাহ। দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি দুনিয়ার সমস্ত জাতির জন্য, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। সেই রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, পৃথিবীতে কিছু কিছু মানুষদেরকে লানত করেছেন। তার মধ্যে অন্যতম মানুষ হচ্ছে যারা দুনিয়ার বুকে চেহারার মধ্যে, শরীরের মধ্যে ট্যাটু করে, উল্কি আঁকে তাদের উপরে। আর এই পহেলা বৈশাখের দিন অনেক অবুঝ মানুষগুলা মুসলমান হওয়া সত্ত্বেও চেহারার মধ্যে ট্যাটু করে, শরীরের মধ্যে উল্কি আঁকে, এই সমস্ত মানুষদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা পহেলা বৈশাখে 1 নম্বর কাজ পাইলাম ইসলামের সাথে সাংঘর্ষিক, চেহারার মধ্যে ট্যাটু করা, চেহারার মধ্যে বিভিন্ন আঁকিঝুঁকি করা বা শরীরের মধ্যে ট্যাটু করা, উল্কি আঁকা। 2 নম্বর কাজ হয় পহেলা বৈশাখকে কেন্দ্র করে, যেগুলোর মধ্যে পড়ে আমাদের সমাজ, যুব সমাজ আজকে ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। 2 নম্বর কাজ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা কি? এই মঙ্গল শোভাযাত্রা এমন একটা জিনিস, মানুষগুলা চেহারার মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি লাগিয়ে দেয়, চেহারার মধ্যে মুখোশ পরে, কেউ সিংহের মুখোশ পরে,
কেউ ভাল্লুকের মুখোশ পরে, কেউ কুমিরের মুখোশ পরে, কেউ পেঁচার মুখোশ পরে। এই সমস্ত মুখোশ পরে রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ বের হয়ে যায় এবং বড় বড় মূর্তি বানায়। প্লাস্টিক জাতীয় জিনিসের মাধ্যমে পেঁচার ছবি বানায়, হাতির ছবি বানায়, বিভিন্ন জিনিসের ছবি বানায় এবং চেহারার মধ্যে মুখোশ পরে রাস্তার মধ্যে বের হয় এবং তারা গান গায়, এসো হে বৈশাখ, এসো হে এসো। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে স্লোগানগুলো দেয় এবং মঙ্গল শোভাযাত্রা যে করে, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বছরের প্রথম দিন যদি আমরা এই সমস্ত জিনিসের চেহারার মুখোশ পরাই, এই সমস্ত মুখোশ পরার মাধ্যমে আমরা এই সমস্ত প্রাণী থেকে আশ্রয় চাই এবং নিরাপত্তা চাই, অশুভ থেকে আমরা আশ্রয় চাই। বলেন না নাউজুবিল্লাহ। এবং তারা আরো বলে, এসো হে বৈশাখ এসো, কল্যাণ নিয়ে এসো। দেখেন, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গলের মালিককে একমাত্র আল্লাহ। আমরা যারা মুসলমান হয়েছি, আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি, ইমানে মুজমালের মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। যার অর্থ হচ্ছে ঈমান আনলাম আল্লাহর উপর, রাসূলের উপর, আসমানি কিতাবের উপর, জমিনের মধ্যে যত ফেরেশতা, আসমান জমিনে যত ফেরেশতা আছে ফেরেশতাগণের উপর, রাসূলগণের উপর, এবং ওয়া শাররিহি ওয়াল কদরিহি খাইরি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল যা কিছু হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। এই বিষয়ের উপর ঈমান এনে বিশ্বাস স্থাপন করে আমি মুসলমান হইলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানে মুজমালের মধ্যে পাইলাম, আমরা যে ইমান আনছি ওই ইমানের ব্যাখ্যার মধ্যে আমরা পাইলাম যে ভালো মন্দ যা কিছু হয়, মঙ্গল অমঙ্গল সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এখন যদি কোনো ব্যক্তি বলে মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে যে এসো হে বৈশাখ, কল্যাণ নিয়ে এসো, অবশ্যই সেটা শিরকি কর্মকাণ্ড কিনা? অবশ্যই শিরকি কর্মকাণ্ড। আর এই শিরকি কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিমান ইউশরিকু বিহি ওয়া ইয়াগফিরু লিমান দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জায়গার মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করে দেয়, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষরা আমার সাথে শিরক করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কঠিন কালেও ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। শিরক গুনাহ ছাড়া যদি বান্দা শিরক গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ করে ফেলে, হতে পারে বিদআত গুনাহ, হতে পারে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ওই সমস্ত গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমান ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যারা শিরিক করে আমি তাদেরকে কঠিন কালেও ক্ষমা করি না। শিরিক গুনাহ ছাড়া অন্য গুনাহ যারা করে ফেলে, যাকে খুশি যখন খুশি আমি তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে মঙ্গল শোভাযাত্রার মধ্যে আমরা পাইলাম একেবারে শিরিকি আকীদা বিশ্বাস, পহেলা বৈশাখকে শুভ মঙ্গল মনে করা, এবং চেহারার মধ্যে যেই সমস্ত জিনিসগুলো লাগায় ওই সমস্ত জিনিসগুলো লাগানোর উদ্দেশ্য মনে করে যে এইগুলো থেকে আমরা অকল্যাণ থেকে আশ্রয় চাইতেছি। দেখেন, চেহারা বিকৃতি করা মারাত্মক গুনাহ। আমাদের বাংলাদেশে খুবই কম, কিন্তু বহির্বিশ্বে এমন অনেক দেশ আছে যে দেশগুলোর মধ্যে মানুষ চেহারাকে বিকৃতি করার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে। অনেক মানুষ দেখবেন এই নাক টাকাইটা ফেলে তার চেহারাটা আশ্চর্যজনিত হওয়ার জন্য। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন চেহারা বিকৃতি করলে মানুষ কিভাবে দেখা যায়। হাজার হাজার মানুষ আছে নাক কাইটা ফেলে, নাকটা কাটার ফলে তার যে নাকের ছিদ্রগুলা অনেক বড় বড় দেখা যায়। মানে সে চায় সাধারণ যে মানুষগুলা আছে তার চাইতে আমি আলাদা কিছু একটা হব। অনেক মানুষ কান কাইটা ফেলে, অনেক মানুষ এই জিহ্বাটাকে দুইটা টুকরা করে, জিহ্বার মাঝখানে ফাঁকা থাকে। অনেক মানুষ এই জিহ্বার মধ্যে মহিলারা যেমন কানের দুল লাগায় এরকম দুল লাগায় রাখে। অনেক মানুষ এই যে এখানে ছিদ্রি কইরা রিং পরে রাখে। মানে তার উদ্দেশ্য হচ্ছে 10 জন মানুষ যেভাবে আছে তার চাইতে আমি পরিবর্তন হব, আমার দিকে মানুষ আকর্ষণ হবে। এরকম হাজার হাজার মানুষ আছে বহির্বিশ্বগুলোর মধ্যে, মানুষ এরকম করে, চেহারা বিকৃতি করে ফেলে। চেহারা বিকৃতি করা মারাত্মক গুনাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন সূরা 3,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, যত সৃষ্টি জিনিস আছে, সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। এই ব্যাপারে একটা ঘটনা আছে। খলিফা মানসুরের জামানায় তিনি একজন বাদশাহ ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহ, মুসলিম বাদশাহ। তো ওনার জামানায় একজন সরকারি উচ্চ কর্মকর্তা ছিল, যার নাম ছিল ঈসা ইবনে মূসা। এই ঈসা ইবনে মূসা তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। একজন মন্ত্রী পর্যায়ের লোক, খলিফা মানসুরের একজন মন্ত্রী, তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। স্ত্রীকে ভালোবাসার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কবিতা শোনাইতেন, বিভিন্ন কথা বলতেন, যেন স্ত্রীর মনসন্তুষ্ট হয়। একদিনের ঘটনা, রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদের নিচে খলিফা মানসুরের একজন মন্ত্রী, যার নাম হচ্ছে ঈসা ইবনে মূসা, তিনি তার স্ত্রীকে নিয়ে বসে আছেন আর বলতেছেন, তার স্ত্রীকে খুশি করার জন্য প্রায় সময় অনেক কিছু বলে, স্ত্রীর প্রতি অনেক ভক্তি, স্ত্রীকে খুব ভালোবাসে, স্নেহ করে। তো একদিন ওই ঈসা ইবনে মূসা তার স্ত্রীকে বলতেছে, হে আমার স্ত্রী, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, তুমি 3 তালাক। নাউজুবিল্লাহ। সে বলতেছে, ভালোবাসা গিয়া কথা বলতে বলতে স্ত্রীকে মন খুশি করতে করতে এক পর্যায়ে বলে ফেলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, তুমি 3 তালাক। এই কথা বলার পরে ব্যক্তি টেনশনের মধ্যে পড়ে যায়, কি বললাম। পূর্ণিমার চাঁদ দেখতে কত সুন্দর, গোটা বিশ্বের সমস্ত মানুষ একসাথে পূর্ণিমার চাঁদকে দেখতে পারতেছে। কত মানুষ পূর্ণিমার চাঁদকে দেখার জন্য রাত্রিবেলায় বসে থাকে, আনন্দ উপভোগ করে, জ্যোৎস্না অপলক দৃষ্টিতে জ্যোৎস্নার দিকে তাকিয়ে থাকে। আর আমি আমার স্ত্রীকে বললাম, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, তুমি 3 তালাক। অথচ আমি আমার স্ত্রীকে কত বেশি ভালোবাসি। দুনিয়ার বুকে এরকম অনেক মানুষ আছে, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে সেরা কি কথা বলতে হবে সেটাও বোঝে না। অনেক মানুষ ভালোবাসতে গিয়ে সেরা বলে, তুমি আমার মায়ের মতো। নাউজুবিল্লাহ। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, তাহলে জিহার হয়ে যাবে, তালাকের পর্যায়ে চলে যাবে, ওই স্ত্রীর সাথে সংসার করা হারাম হয়ে যাবে। তাই ভালোবাসতে হবে কোরআন হাদিসের ভিত্তিক, ভালোবাসতে হবে আল্লাহর বিধানের অনুযায়ী। আল্লাহর বিধান ছাড়া ভালোবাসা যাবে না। এমন ভালোবাসা যাবে না যে আমি তোমাকে এমন বেশি ভালোবাসি, দুনিয়ার বুকে তোমার সমতুল্য আর কেউ নাই, আমার মা বাবাও তোমার সমতুল্য না। নাউজুবিল্লাহ। এরকম ভালোবাসা যাবে না। স্ত্রীকে ভালোবাসা একটা দুনিয়ার সবকিছু ভুলে যাওয়া। এরকম অনেক মানুষ আছে, বিবাহের পরে ভাই বোনদের সাথে খুব ভালো ব্যবহার করত, যোগাযোগ হইতো, মা বাবার খোঁজ খবর নিত। বিবাহের পরে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, স্ত্রীর কথাতে উঠে আর বসে সারা বছর একদিনও ভাইকে আর ফোন দিয়া খোঁজ খবর নেওয়া হয় না, সারা বছরে একদিনও বোনটাকে আর খোঁজ খবর নেওয়া হয় না, মা বাবার সাথে সপ্তাহে একদিন আর কথা বলার সুযোগ হয় না। স্ত্রী সন্তান নিয়ে সে সারা জীবন পার করে দিছে। এরকমটা না। ভালোবাসতে হয় প্রত্যেকের অবস্থান অনুযায়ী। মা বাবার অবস্থান মা বাবার কাছে, স্ত্রী সন্তানের অবস্থান স্ত্রী সন্তানের কাছে, ভাই বোনের অবস্থান ভাই বোনের কাছে। একজনের সাথে আরেকজনকে ঘুলায় ফেলা যাবে না। তো যেটা বলতেছিলাম, খলিফা মানসুরের একজন উজির, নাম তার ঈসা ইবনে মূসা, স্ত্রীকে ভালোবাসতে গিয়া সেরা বইলা ফেলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, তুমি 3 তালাক। এই কথা বলার পরে সারা রাত্র পেরেশান, কি বললাম, কি হয়ে গেল, এখন কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে? পরের দিন সকালবেলা খলিফা মানসুরের দরবারে গিয়া সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে খলিফা মানসুর দেশের সমস্ত বড় বড় আলেমদেরকে ডাকায় আনে এবং বলে, আমার উজিরে এই কথাটা বলে ফেলছে, তার সমাধান, তার ফতোয়া তোমরা বের করো। সবাই খুঁজা ফতোয়া বের করে, কোথাও এই ফতোয়া নাই। নিজের স্ত্রীকে যদি বলে চাঁদের চাইতে সুন্দর না হলে তুমি 3 তালাক, এই ফতোয়া তো কোথাও নাই, কোথাও খুঁজে পায় না। সকলেই ফতোয়া দেয়া দেয় যে না উজির, রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন, আপনার যে উজিরে যে কাজটা করছে, তার স্ত্রী 3 তালাক হয়ে গেছে। ঈসা ইবনে মূসা উজির, তার মন খুবই বিষণ্ণ খারাপ যে আমার স্ত্রীকে আমি কত বেশি ভালোবাসি,
আর একটা ভুল করে তালাক দিয়ে ফেললাম, এটা কি হইল? মন যখন ভীষণ খারাপ, সামনে যারা উপবিষ্ট আছে সবার মন খারাপ, কি হইতে কি হয়ে গেল, একজন রাষ্ট্রের এত উচ্চ পদস্থ কর্মকর্তার স্ত্রীকে এভাবে বলতে গিয়ে সেরা তালাক হয়ে গেল। সবাই যখন চলে যাবে, চলে যাওয়ার আগ মুহূর্তে ওই রাজ দরবারের মধ্যে একজন যুবক ছিল যার নাম হচ্ছে নু'মান ইবনে সাবিত, যিনি সাধারণ কোনো মানুষ নয়, যিনি হচ্ছেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা, যারা আমরা হানাফি মাযহাবের অনুসারী, ইমাম আবু হানিফার নাম কিন্তু আবু হানিফা না, ওনার নাম হচ্ছে নু'মান ইবনে সাবিত। তো ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত ওই দরবারের মধ্যে উপস্থিত ছিলেন। তিনি সর্বশেষ হাত উত্তোলন করেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি একটা কথা বলতে চাই। এই যে এতক্ষণ যে ফতোয়া দেওয়া হয়েছে, কেউ ফতোয়া খুঁজে পাচ্ছে না, সবাই বলেছে উজিরের স্ত্রী তালাক হয়ে গিয়েছে। আমি নু'মান ইবনে সাবিত ইমাম আবু হানিফা বললাম উজিরের স্ত্রী তালাক হয় নাই। সবাই তো হতভম্ব যে আমরা কোথাও দলিল খুঁজে পাইলাম না, আপনি ছোট্ট মানুষ, আপনি যুবক মানুষ, আপনি বলছেন যে তালাক হয় নাই, আপনার কাছে কি দলিল আছে, আপনি দলিল পেশ করেন। নু'মান ইবনে সাবিত এবার বলেন, সূরা ৩ আয়াত পড়তেছেন, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নু'মান ইবনে সাবিত সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও খলিফাতুল মুসলিমিন এবং আপনার উজির এবং সমস্ত উলামায়ে কেরাম, তারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, যত সৃষ্টি জিনিস আছে, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসান বলেন নাই, সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন সেটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে গোটা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের উপরে প্রাধান্য দিয়ে মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ সবচাইতে সুন্দর, আল্লাহি আল্লাহর কসম, অবশ্যই অবশ্যই চাঁদের চাইতে একজন মানুষ 1000 গুণ বেশি সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। এই ফতোয়া দেওয়ার পরে, এই দলিল দেওয়ার পরে সমস্ত মানুষ এক বাক্যে বলে, হ্যাঁ এটাই সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুতরাং চাঁদের চাইতেও মানুষের অবয়বটা, মানুষের সৃষ্টিটা অবশ্যই বেশি সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। আর সেই সুন্দর আকৃতিটা আমরা অনেক সময় ট্যাটু করার মাধ্যমে, বিভিন্ন উল্কি আঁকার মাধ্যমে, বিভিন্ন কাজ করার মাধ্যমে বিকৃতি করে ফেলি। অনেক মানুষ প্লাস্টিক সার্জারি করে, চেহারা যেটা আছে এটাকে একটু পরিবর্তন করার জন্য প্লাস্টিক সার্জারি করে চেহারাটাকে নষ্ট করে ফেলে। এগুলো করা জায়েজ নয়, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে সৃষ্টি করেছেন, কালো হতে পারে, সুন্দর হতে পারে, কিন্তু এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সুন্দর। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গার মধ্যে বলেন, পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টি জগৎকে আমি কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছি, কিন্তু একমাত্র মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে আমার কুদরতি হাতের মাধ্যমে সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। তাই এই চেহারাটাকে বিকৃতি করা জায়েজ নয়। 2 নম্বর, পহেলা বৈশাখের মধ্যে মানুষ মঙ্গল শোভাযাত্রা করে, ট্যাটু আঁকে এবং এই জায়গার মধ্যে শিরকি কর্মকাণ্ড করে। 3 নম্বর, এই পহেলা বৈশাখের মধ্যে মানুষ কর্মকাণ্ড করে হচ্ছে অনেক নারীরা লাল আঁচল বিশিষ্ট সাদা শাড়ি পরিধান করে। লাল আঁচল বিশিষ্ট সাদা শাড়ি, যেই শাড়ির মধ্যে বেলা থাকে, দুতারা থাকে, একতারা থাকে, বিভিন্ন জিনিস ডিজাইন করা থাকে। এই শাড়ি পরে পরে মানুষগুলা রাস্তার মধ্যে বের হয় এবং পুরুষদেরকে আকর্ষণ করে। এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই পৃথিবীর মধ্যে 2 ধরনের মানুষ আসবে, এরা জান্নাতের গ্রাণও পাবে না, অথচ জান্নাতের গ্রাণ 1000 বছর দূর থেকে পাওয়া যায়। রাসূল বলেন এই 2 ধরনের মানুষ কারা? 1 নম্বর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষরা যাদের হাতের মধ্যে গরুর লেজের নেই একটা চাবুক থাকবে, ওই চাবুক দিয়া দরিদ্র মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করবে, জুলুম করবে, এক প্রকার মানুষ। 2 প্রকার মানুষ হচ্ছে, 2 নম্বর প্রকার মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার বুকে এমন ভাবে কাপড় পরিধান করবে, কাপড় পরিধান করার পরে উলঙ্গ থাকবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে উলঙ্গ শব্দের অর্থ হচ্ছে পুরা উলঙ্গ দরকার নাই, এত টাইট ফিট কাপড় পরিধান করে নারীদের দেহের যত বাজ আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই টাইট ফিট কাপড় পরিধান করার কারণে তার দেহের সমস্ত বাজগুলো দেখা যায়, এটা উলঙ্গের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে এমন ধরনের শাড়ি পরে
যেটা পহেলা বৈশাখের মধ্যে হয়। শাড়ি পরিধান করার কারণে তার তল পেট খালি থাকে, পিঠের উপরের অংশ খালি থাকে, বাম সাইড খালি থাকে, হাতের অনেকটা পর্যন্ত খালি থাকে। এই সমস্ত কাপড়ও যারা পরিধান করবে এই হাদিসের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তারা উলঙ্গ অবস্থায় থাকবে। কাল কিয়ামতের দিন এই দুই শ্রেণীর মানুষ জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। বলেন না নাউজুবিল্লাহ। কি মারাত্মক জিনিস! জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 কিলোমিটার দূর, 500 বছরের রাস্তার দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। 4 নম্বর, এই পহেলা বৈশাখের দিন অপকর্ম হয়, কাজ হয়, ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ হয় হচ্ছে এই দিনে অনেক মানুষ তারা রাস্তার মধ্যে বের হইয়া এভাবে সাজুগুজু কইরা চেহারার মধ্যে টিপ দেয়, কপালে টিপ দেয় এবং সিঁদুরের মতো একটা লাল কিছু দেয়। ওইটা দেওয়ার পরে তারা উলু উলু দেয়, রাস্তার মধ্যে যায় আর উলু উলু দেয়। এটা হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি। হিন্দুরা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে উলু দেয়। এই উলু দেওয়া কখনোই জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিধর্মীদের সাথে বিধর্মীদের কালচারকে অনুসরণ করে, বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে, ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তিটা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এই ব্যাপারে একটা ঘটনা আছে। ভারতের বিখ্যাত একজন আলিম, নাম তার মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, 1000-এর উপরে কিতাব লিখেছেন। তার মধ্যে একটা কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে মরনে কে বাদ কিয়া হোগা। মরনে কে বাদ কিয়া হোগা, ওই কিতাবের 125 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা আসছে। ঘটনাটা হচ্ছে একটা যুবক, মুসলমান যুবক এবং একটা খ্রিস্টান যুবতী, তারা একই এলাকার মধ্যে বসবাস করে। একটা মুসলমান যুবক আর একটা খ্রিস্টান যুবতী একই এলাকার মধ্যে বসবাস করত। মরনে কে বাদ কিয়া হোগা ওই কিতাবের 125 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা আসছে। তো ওই মুসলমান যুবকটা ইসলামের অনেকগুলো বিষয় সে মানত, ফলো করত, পালন করত, কিন্তু ইসলামের একটা বিধান তার খুব খারাপ লাগতো। কি বিধান? শীতকাল যখন আসতো সে খুব বিরক্তি হইতো যে শীতকালের মধ্যে আমরা স্ত্রীর সাথে থাকি, ফরজ গোসল হইলে এই শীতকালের মধ্যে গোসল করে ফজরের নামাজে যাইতে হয়। এই কাজটা তার খুব বিরক্তি লাগতো এবং এটা বাড়াবাড়ি মনে করতো যে এই কাজটা ইসলামে না দিলেই পারতো, এটা আমার অপছন্দনীয় কাজ। বিরক্ত বোধ করতো, মনে মনে বলতো এটা আল্লাহ না দিলে পারতো না, এটা আল্লাহ কেন দিল, গোসল করতে হবে, ফরজ গোসল করতে হবে। ওই এলাকার মধ্যে আরেকজন খ্রিস্টান মেয়ে ছিল। ওই খ্রিস্টান মেয়েটা ইসলামের একটা বিধান, পর্দার বিধানটাকে সে খুব পছন্দ করতো আর বলতো, মনে মনে বলতো, আমি যদি মুসলমান হইতাম, মুসলমান মেয়েরা কত সুন্দর নিজের চেহারা আবৃতকে ঢেকে রাখে, পরপুরুষ থেকে হেফাজত রাখে, শুধু স্বামীর জন্যই নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখে, কত সুন্দর বিধান। রাস্তাঘাটের মধ্যে পরপুরুষের নজর থেকে হেফাজত পাওয়া যায়। এই বিধানটা তার কাছে খুব পছন্দনীয় হইত। হাদিস বলতেছি, এই ঘটনা বলতেছি ওই হাদিসের পরিপ্রেক্ষিতে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাকে অনুসরণ করে, যার কালচার তার কাছে ভালো লাগে, সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে ঘটনাটা আসছে। ঘটনা চক্রে এই যুবক এবং এই যুবতী কিছুদিন ব্যবধানের মাঝখানে মারা যায়। যুবকটাকে মুসলমানের কবরস্থানের মধ্যে কবর দেওয়া হয়, খ্রিস্টানদেরকেও কিন্তু কবর দেওয়া হয়, খ্রিস্টান ইহুদি এদের কিন্তু কবর দেওয়া হয়, তাদের পন্থাটা ভিন্ন। তো ওই খ্রিস্টান যুবতীকেও কবর দেওয়া হয়েছে, মুসলমান যুবককেও কবর দেওয়া হয়েছে। ঘটনা চক্রে কোনো একটা দুর্ঘটনার কারণে, কোনো একটা মামলার কারণে ওই যুবকের কবর খোঁড়া হইতেছে। মৃত্যুর মাত্র কয়েকদিনের মাথায়, লাশ এখনো পৌঁছে নাই। তো ওই যুবকের লাশ যখন খোঁড়া হইতেছে, লাশ খোঁড়া শেষ, কবর খোঁড়া শেষ, কাফনের কাপড় যখন সরাইছে, সরানোর পরে তারা হতভম্ব হয়ে যায়। এলাকার মানুষগুলা দেখে ওই জায়গার মধ্যে ওই যুবকের লাশ নাই। ওই যে মেয়েটা মুসলমানের একটা বিধানকে খুব পছন্দ করত, ওই নারীর, ওই মেয়েটার লাশ মুসলমানের কবরস্থানের মধ্যে ঢুকে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আশেপাশের সমস্ত এলাকার মধ্যে খবর হয়ে যায় যে অমুক জায়গার অমুক নারীর আমাদের কবরস্থানে কিভাবে আসলো।
ওই নারীর কবর খোঁড়া হয়, নারীর কবর খোঁড়ার পরে দেখা যায় ওই জায়গার মধ্যে এই যুবকের লাশ পাওয়া যায়। বলেন না নাউজুবিল্লাহ। এটা আল্লাহ কেন করছেন? আল্লাহ এজন্যই করেছেন, ওই মুসলমান যুবক তার ইসলামের বিধানকে ভালো লাগতো না বিদায়, ইহুদিদের, খ্রিস্টানদের, বিধর্মীদের বিধান ভালো লাগতো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের পরিপ্রেক্ষিতে তাকে বিধর্মীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আর ওই নারীটা, ওই যুবতীটা ইসলামের একটা বিধান ভালো লাগতো বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে তার লাশটাকে মুসলমানের কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাই আমাদের সর্বদাই খেয়াল রাখতে হবে, বিধর্মীদের কোনো কালচার আমাদেরকে অনুসরণ করা যাবে না। সর্বশেষ কথা, এই যে দুনিয়ার বুকে পহেলা বৈশাখ, বাংলাদেশ মধ্যে পহেলা বৈশাখ হয়, আগেই আমরা প্রমাণ করেছি এটা বিধর্মীদের কালচার। বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছি, কোন দেশে কি কি করে, বিশেষ করে স্কটল্যান্ড, তারপর জার্মান, স্পেন, নিউ ইয়র্ক, এই দেশগুলোর মধ্যে কি কি হয় আমরা উদাহরণ দিয়ে বলেছি, তারা কিভাবে পালন করে। তো যেহেতু এটা আমরা বুঝলাম বিধর্মীদের কালচার, আর বিধর্মীদের কোনো কালচারকে অনুসরণ করা যায় না, এই পহেলা বৈশাখের দিন বিকাল বেলা আরেকটা কাণ্ড হয়, সেটা হচ্ছে মেলার আয়োজন করা হয়। বিভিন্ন জায়গার মধ্যে মেলার আয়োজন করা হয়। পৃথিবীতে এক সময় মেলা ছিল না। মেলা মানেই হচ্ছে অবাধে মেলামেশা, দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক জায়গার মধ্যে আনন্দ উল্লাস করাকে মেলা বলা হয়। মেলা মানেই হচ্ছে সবাই একত্রিত হওয়া। পৃথিবীর বুকে এক সময় মেলা ছিল না, সর্বপ্রথম মেলা হয়েছে শয়তানের আহ্বানে। বনি আদম, আদম জাতিগুলা দুই ভাবে বিভক্ত ছিল। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটা আসছে। বনি আদম দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ মানুষ পাহাড়ে বসবাস করত। পাহাড়ে যারা বসবাস করত, ওই পাহাড়ি মানুষগুলার মধ্যে পুরুষরা থাকতো কালো, নারীরা থাকতো অনেক সুন্দরী, ইবনে কাসিরের মধ্যে আসছে। এবং সমতল ভূমির মধ্যে একদল মানুষ বসবাস করত। ওই সমতল ভূমির মধ্যে যারা পুরুষ থাকতো তারা থাকতো সুন্দর, নারীরা হয়তো কালো। এইভাবে পৃথিবী চলতেছে। শয়তান এক সময় মনে করলো এদেরকে সংমিশ্রণ করায়া দেওয়া দরকার। সংমিশ্রণ করায়া দিলে এদের মধ্যে ফিতনা ফাসাদ হবে। দেখবেন যেই যে দেশের মধ্যে সমস্ত মানুষ কালো, তাদের কিন্তু কালোটাই তাদের কাছে ভালো লাগে। যেই দেশের মধ্যে সমস্ত মানুষ সুন্দর, তাদের কাছে সুন্দর মানুষটাই কিন্তু ভালো লাগে। এটাই কিন্তু নিয়ম। আপনি নিগ্রো দেশে যান, আপনি সুন্দর, আপনাকে দেখে তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কেমন দেখা যায়? ফ্যাকাশে দেখা যায়। ওদের কাছে কালোটাই ভালো লাগে। আমাদের দেশে বা যে সমস্ত দেশের মানুষ সুন্দর হয়, ওদের দেশের মানুষ কালো একজন মানুষ আসলে তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তারা নাক ছিট খাবে যে কালো মানুষ। শয়তান চিন্তা করলো এভাবে তো রাখা যায় না, এদেরকে সংমিশ্রণ করে দিতে হবে, যেন একে অপরের মধ্যে ঝগড়া লাগিয়া সংসার ভেঙে যায়, মানুষ সুন্দরের দিকে আকর্ষণ বিকর্ষণ হয়। এই জন্য সংমিশ্রণ করানো প্রয়োজন। শয়তান চিন্তা করলো সমস্ত মানুষদেরকে একটা জায়গার মধ্যে একত্রিত করা দরকার। এই শয়তান একটা বাঁশি হাতের মধ্যে নিল, আর বাঁশির সুর মানুষকে খুব আকর্ষণ করে। সে খুব সুন্দর সুর দিয়া একটা সমতল ভূমির মধ্যে বাঁশি বাজাইতে শুরু করলো। এই বাঁশির আওয়াজে মানুষগুলা পাহাড় থেকেও নেমে আসলো এবং জমিন থেকেও ওই মাঠের মধ্যে একত্রিত হইতো। প্রতি বছরেই সে একটা নির্দিষ্ট সময়ে এই কাজটা করত এবং সমস্ত মানুষদেরকে মেলায় বসায়া দিত। বাঁশির সুরে মানুষদেরকে মাতাল করে ফেলতো। মাতাল করার ফলে মানুষগুলা, ওই যে নিগ্রো মানুষগুলা সুন্দর মানুষের সাথে, সুন্দর মানুষগুলা নিগ্রো মানুষের সাথে মিলা তারা জিনা ব্যভিচার করতো। জিনা ব্যভিচার করার কারণে তাদের ঘর থেকে যে সন্তানগুলো জন্ম হইতো মিশ্র সন্তান হইতো, কেউ কালো হইতো, কেউ সুন্দর হইতো, কেউ শ্যামলা হইতো। এইভাবেই শয়তানের মাধ্যমে দুনিয়ার বুকে প্রথম মেলার প্রচলন শুরু হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আর আমাদের দেশেও এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে মেলা হয়, যে মেলার মধ্যে স্লোগান হয় যে সর্বজনীয়তা, মানে এখানে কোনো ধর্ম বর্ণ থাকবে না, সবাই অংশগ্রহণ করবে। এটাই, এই স্লোগানটা একটা কুফরি স্লোগান, এই স্লোগানটা একটা শিরকি স্লোগান। মুসলমান কখনো সর্বজনীয়তায় বিশ্বাস করতে পারে না। অনেক মানুষ, অনেক নেতা কর্মীরা স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা শিরকি মতবাদ। দেখেন, আমরা যারা মুসলিম, আপনি চাইলেই কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না, বিধর্মীর কোনো অনুষ্ঠানে যাইতে পারবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো ধর্মের কালচারকে অনুসরণ করে সে তাদের দলভুক্তর মধ্যে হয়ে পড়া যায়। বলেন না নাউজুবিল্লাহ। তো সংক্ষিপ্ত যে আলোচনা করলাম পহেলা বৈশাখ সম্পর্কে, যুব সমাজের অধপতন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে, এই
আলোচনা থেকে উপদেশ, ইব্রত এবং পহেলা বৈশাখের ইসলামের সাথে সাংঘর্ষিক সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নেই।